আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা দেখছেন নাজমা কুকিং ভিলেজ। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা, কালকে বৃষ্টির জন্য কোনো ভিডিও দিতে পারিনি রান্নার, তো আজকে একটু আকাশটা ভালো আছে, আবহাওয়াটা একটু নরম আছে, এই জন্য আজকে একটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম আমরা। আজকে একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, এবং আজকে দাদি রান্না করবে ট্যাংরা মাছ দিয়ে ভাজি আর করলা ভাজি। তো আপনারা পুরো পর্বটি কোনো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন রান্নাঘর দিকে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পটল দিয়ে আলু দিয়ে এই ট্যাংরা মাছ দিয়ে একটু লস কষা করবো আর করলা ভাজি করবো। চলুন চুলার পরে যাই দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে আলু পটলটা দিয়ে দিলাম, সুন্দর করে মাখিয়ে দিব। লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, গুঁড়া ঝাল দিলাম, চিরা কাঁচা মরিচ দিলাম, পেঁয়াজ দিলাম কষানো, আদা রসুন বাটা দিলাম একটু, তেল দিলাম, দিয়ে সুন্দর করে মাখাবো। একদম মাছটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দেবো। চুলার উপর তুলে দিই। এখন বন্ধুরা ঢাকা দিয়ে রাখবো। দেখেন দেখুন বন্ধুরা, মাত্র আপনাদের বললাম যে আকাশটা আজকে ভালো আছে, তার মধ্যে দেখতে না দেখতে আবার ঝড় উঠে গেছে, আকাশ আবার মেঘ করে এসেছে। বন্ধুরা দেখুন দেখুন কেমন বাতাস উঠছে। দেখুন বন্ধুরা, আমাদের বাসায় আম পড়েছে, চলুন দেখুন বন্ধুরা, বাতাসে আমাদের গাছ থেকে একটা আম পড়েছে। দেখুন এই যে দেখুন বন্ধুরা, কত বড় একটা আম পড়লো বাতাসে। দেখতে না দেখতে আকাশ মেঘ করে আসলো বন্ধুরা, আর বাতাস। আরো আম পড়লে তো হয়।
বাতাস হলে একটা ভালো লাভ আছে বন্ধুরা, অনেক আম পাওয়া যায়। বাতাসে গাছ থেকে অনেক আম পড়ে। দেখুন ওইদিকে আকাশ কত কালো হয়ে গেছে। বন্ধুরা দেখি ঢাকনা খুলে এই তো আমার ট্যাংরা মাছের লসপসা হওয়ার মজা বাজি। আর একটু ঢাকা দিয়ে রাখে আমি নামে নেব। খুব ঝড় উঠে গেছে বন্ধুরা, দেখেন দেখুন গাছের পাতাগুলো কিভাবে দুলছে। এই আকাশ 12:30 পর্যন্ত ভালোই ছিল, একটা রাজন দিয়া মাত্র আকাশ একেবারে চতুর্দিকে মেঘলা হয়ে গেছে। তরকারিটা দেখি আমি নামিয়ে দেবো। দেখি বন্ধু ঢাকা খুলে আমার ভাজা লসপসাটা কত দূর হয়ে গেল, যে হয়ে গেছে। এখন আমি তেল ছাড়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। रोबोटेर क्या हालत है? কড়াইটা আবার চুলায় তুলে দিলাম, করলাটা ভাজে নিব। যে আকাশ করে আসছে বন্ধুরা, তাড়াতাড়ি করছি, খোলা জায়গায় চুলা তাড়াতাড়ি করছি, করলা ভাজি যেন হয়ে যায়। আকাশের পরিস্থিতি তো দেখিচ্ছেন আপনারা কীরকম। করলা ভাজিটা হয়ে গেলে আমার রান্না শেষ। কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, শুকনো কটা মরিচ দিলাম, তাড়াহুড়া করে রান্না। এখন যদি পানি আসে পড়ে তো রান্না শেষ। মনে করলাম আজকে আকাশটা ভালোই থাকে না। এখন জ্যৈষ্ঠী আষাঢ় মাস, আষাঢ় মাস আবার আসবে, জ্যৈষ্ঠী মাস, এখন পানি বৃষ্টি হতেই থাকবে। লাল লাল করে একটু এগুলো ভাজে নিব। দেখুন বন্ধুরা কত জোরে জোরে বাতাস হচ্ছে। দেখুন আমার পেঁয়াজ মরিচ লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি করলাটা ছাড়ে দেবো।
এটা একটা আজকে একটা নতুন ভাবে রান্না। বন্ধুরা দেখেন, করলাতে আমি এক ফোঁটাও পানি দেবো না, স্বাদ মতন লবণ দিলাম, হলুদ দিলাম। যে করলাটা শুধু খালি আঁচে আঁচে ইয়া করবো, একটুও তিতা লাগবে না। আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন যে এক ফোঁটা তিতা লাগবে না। করলার পানি না দিলে করলা তিতা হয় না। ঝাল মশলা মিক্স হয়ে গেলে এখন আমি ঢাকা দিব একটু। ট্যাংরা মাছে পটল দিয়ে, পটল আলু ট্যাংরা মাছ দিয়ে তলে একটু রস রস রাখিছি। দেখেন কত সুন্দর হয়েছে, সুন্দর জায়গা। একটু ঢাকা উন্ডা করে একটু লাড়ে চাড়ে দিয়ে দেখুন, এক ফোঁটা আমি পানি দিই, পানি দিব না। পানি দিলে করলা ভাজি তিতো লাগে। একটু ঢাকা দিয়ে দিয়ে এরকম করে এরকম করে লাড়বো আর ঢাকা দিব। তাহলে দেখবেন করলা ভাজাটা এক ফোঁটা তিতো লাগবে না। এইভাবে রান্না করে খায় আপনারা আমার বলেন যদি তিতো লাগে। আবার একটু ঢাকা দেব। দেখুন আমার করলা ভাজি হয়ে গেছে। আমি তুলে নেব। দেখুন পানি ছাড়া করলা ভাজিটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন সুন্দর হয়েছে। এখন আমি সবাইকে নিয়ে খেতে বসছি। দেখেন ডাল দিলাম না, করলা ভাজি নিলাম। প্রথমে আমি শাক দিয়ে খাই। রাতের মনে তরকারি রান্না করছি বন্ধুরা, পাটের শাক, করলা ভাজি, ডাল, মাছের ভাজি। কেমন হয়েছে না খাও? করলা ভাজিটা দেখুন একদম তিতো হয়নি। এইভাবে করলা ভাজি করে আপনারাও খাবেন।
করলা ভাজি অনেক বেশি মজা হয়েছে। ডালটা খুব স্বাদ হয়েছে। আজকের ডালটা খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? হেভি। খুব সুন্দর। একটু ডাল দাও তো। ডাল আরো খাও, বাচ্চারা খাও। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ভিডিওটি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।